আসসালামু আলাইকুম। সানসি ওটিসির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে একটু আগে আগে অফিসে এসেছি। অফিসে আসার কারণটা নিশ্চয়ই আপনারা জানেন। আজকে সেই সিঙ্গাপুরের পরীক্ষা আছে, ঠিক সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হবে। তো যার কারণে আমরা ৮টায় অফিসে এসেছি এবং যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিবেন তাদের সিভিগুলো রেডি করতে হচ্ছে। রেডি করে তাদেরকে ক্লাসরুমে বসিয়ে বুঝাই দিতে হবে। বুঝাই দেওয়ার পরে সিরিয়াল করে তাদেরকে লাইনে দাঁড় করিয়ে পরীক্ষা শুরু করতে হবে। সেই কারণেই একটু আগেই আসা। তো আমরা কথা বলতে বলতেই আমাদের ডেলিগেট চলে আসছে, তাকে ফুল দিয়ে রিসিভ করে নেওয়া হচ্ছে। এবং আমরা একটু পরেই পরীক্ষা শুরু করে দেব। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে কত মানুষ আমাদের এখানে পরীক্ষা দিতে এসেছে। সারা বাংলাদেশের মানুষ এসছে। তো এই যে লাইনে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। আমরা একটু তাদের অনুভূতি জানার চেষ্টা করব যে কেমন লাগছে, আমাদের এই ছাত্রী পরিবেশটা কেমন লাগছে এবং কে কোথা থেকে আসছে। তো আমরা একে একে সবার কাছে জানতে চাইব নাম, কোথা থেকে আসছে, তার অনুভূতিটা কি। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ইন্টারভিউ দিতে আসছেন? জি, ইন্টারভিউ দিতেছি। অনুভূতিটা কি, কেমন লাগছে এখন? ভালো লাগছে। কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া। আসসালামু আলাইকুম। মোহাম্মদ তানভীর হোসেন। কোথেকে আসছেন? আমি চুয়াডাঙ্গা থেকে আসছি। চুয়াডাঙ্গা থেকে আসছেন। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, তবে ইন্টারভিউ দেওয়ার পরে আরো ভালো কিছু হতে পারে আশা আছে। আচ্ছা আচ্ছা, নির্ভয় ইন্টারভিউ দিবেন? জি, ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কি নাম ভাই আপনার? আরিফ। আরিফ হোসেন। আরিফ। কোথেকে আসছেন? গানিবান। রানীগঞ্জ। জি। আচ্ছা, কেমন লাগছে ইন্টারভিউ দেওয়ার জন্য? আলহামদুলিল্লাহ ভালো। ভালো? জি। অনেক কি ভয় ভয় করে? না, ভয়ের কিছু নাই তো। সুন্দর করে ডেলিগেট আছে, জি। টেস্ট করতে হবে। হ্যাঁ, কি নাম ভাই আপনার? এমডি নাজমুল হাসান। কোথেকে আসছেন? টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। সেন্টার যে বলছিল নির্দিষ্ট দিনে পরীক্ষা হবে, পেয়েছেন সেটা? জি। আচ্ছা, কি নাম ভাই আপনার? অমিত সরকার। অমিত সরকার। কোথেকে আসছেন? টাঙ্গাইল কালিয়াতি। আচ্ছা, আপনারা তো মানে পরীক্ষা নিয়ে একটা কনফিউশনের মধ্যে ছিলেন। নির্দিষ্ট দিনের কথা বলা হয়েছিল, এই দিনে পরীক্ষা দিতে পারছেন, কেমন লাগছে আপনাদের? জি ভালো। কি নাম ভাই আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ রানা। মাসুদ রানা। কোথেকে আসছেন? আমি বগুড়া থেকে আসছি। কুমিল্লা থেকে? বগুড়া। বগুড়া থেকে? হ্যাঁ। ও, আচ্ছা আচ্ছা। এই সেন্টারের নামটা কি জানেন? হ্যাঁ। সানসি ওভারসিজ ট্রেনিং সেন্টার। যে দিনের কথা বলা হয়েছিল সেই দিনে পরীক্ষা দিচ্ছেন তো? হ্যাঁ। আচ্ছা, কেমন অনুভূতি, কেমন? ভালো লাগছে, যদি আরো টিকতে পারি আমি ইন্টারভিউ তা আরো ভালো লাগবে আমার। আচ্ছা আচ্ছা, আত্মবিশ্বাস নিয়ে হ্যাঁ, পরীক্ষা দিতে হবে? অবশ্যই আত্মবিশ্বাস আছে। কি নাম ভাই আপনার? মোহাম্মদ খুরশেদ আলম। কোথেকে আসছেন? বালুকা থেকে। ভালুকা থেকে? জি। আচ্ছা, আপনাদের মানে যে পরীক্ষা চেঞ্জ হয়েছিল তখন কি মনে হয়েছিল, পরীক্ষা হবে কি হবে না এরকম মনে জি হচ্ছিল? না, ইনশাআল্লাহ হবে। আচ্ছা, এখন কি মনে হয়? হবে ইনশাআল্লাহ। হবে। এখন ডেলিগেট ফেস করতে হবে, তাই তো? জি। অনুভূতিটা কি? জি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, খুবই ভালো। কি নাম ভাই আপনার? মুরাদ হাসান সজিব। মুরাদ হোসেন। কোথেকে আসছেন? বালুকা থেকে। ভালুকা থেকে। আচ্ছা, তো পরীক্ষা চেঞ্জ হওয়ার পরে কি অনুভূতি ছিল আপনাদের? ইনশাআল্লাহ আমরা জানি তো পরীক্ষা হবে,
ডেটটা পিছায় দেওয়া হয়েছে। তাহলে ডেটটা পিছানোর পরে যে ডেটটা দেওয়া আছে সেই দিনে পরীক্ষা আপনারা দিতে পারছেন, তাই না? জি। এখন অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান। রাইট স্যার। কোথেকে আসছেন? আমি আসছি ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে। কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভেরি এক্সাইটেড ভিসার জন্য। আপনারা দেখলেন তাদের অনুভূতি কি, তারা কি বলছে। ঠিক এভাবে আমরা সবার কাছে দোয়া চাই, সবাই এইভাবে আমাদের পাশে আসুক এবং আমরাও যেন আমাদের কমিটমেন্ট যেটা আছে সেভাবে সেবা করে যেতে পারি, মানুষের জন্য, মানুষের কাজে আসতে পারি। আমরা একটু ভিতরে গিয়ে ক্লাসরুমে দেখানোর চেষ্টা করব যে ক্লাসরুমে কতজন অপেক্ষা করছে। তো আপনারা দেখেন ক্লাসরুমেও অনেক স্টুডেন্ট আছে, অনেক পরীক্ষার্থী আছে যারা পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষায় আছে। তো আমরা একটু বাইরে গিয়ে ডেলিগেট আসার পরে তার নাস্তার ব্যবস্থা আমরা করেছি, নাস্তা খাওয়া শেষ। এখন আমরা পরীক্ষার যে 1 নম্বর প্রার্থী যিনি আছেন উনি ঢুকেছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি যে ডেলিগেট কিভাবে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা নিচ্ছেন, হ্যাঁ, খুব সাধারণ পরিবেশ। আমরা বারবার বলেছি যে আপনারা যখন পরীক্ষা দিবেন তখন কোনো প্রকার ভয় পাবেন না, নার্ভাস হবেন না, একেবারে স্বাভাবিকভাবে থাকবেন। কারণ ডেলিগেট একজন মানুষ, আমরা তো পাশে আছি আর আমরাও মানুষ, সুতরাং কোনো কিছু জিজ্ঞাসা করলে স্বাভাবিকভাবে আপনি যে জিনিসটা পারবেন আপনি ওইভাবেই উত্তরটা দিবেন, যেটা পারবেন না আপনি সরি বলবেন যে আমি পারবো না বা আমি পারি না। সো মানে আমি যেটা পারি না সেটা যদি আমি ভুল কোনো উত্তর দেওয়ার চেষ্টা করি তখন এখানে ডেলিগেট কিন্তু আপনাকে কি করবে, রিসিভার করবে না বা সিলেক্ট করবে না। তো সেক্ষেত্রে আমরা সবসময় বলি স্বাভাবিকভাবেই আপনারা বিষয়গুলো বুঝবেন, বোঝার পরে উত্তর দিবেন। আশা করি সবাই আপনারা পারবেন। তো দেখেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যারা সিলেক্ট হয়েছে তাদেরকে ক্লাসরুমে আনা হয়েছে। এবং তাদের জামা কাপড় খুলে তাদের গায়ে কোনো কাটা দাগ আছে কিনা, করে কাটা পোড়া ছেঁড়া এগুলো বড় ধরনের দাগ আছে কিনা সেগুলো দেখছেন। তো এগুলো ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আপনারা দেখছেন যে সবাই কাজ করা মানুষ, গ্রামের খুব দরিদ্র পরিবারের মানুষ, সবাই স্বপ্ন দেখছেন বাইরে যাওয়ার জন্য। তো এরা এখন এই যে ওনারা দেখার পরে যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা মেডিকেলে পাঠাবো ইনশাল্লাহ। আজকেই মেডিকেল স্লিপ দিয়ে দেবো অথবা কালকে দিয়ে দিব। তো এই পর্যন্ত আজকে শেষ। আমরা আগামীকালের জন্য আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল ঠিক 9টা থেকে আবার পরীক্ষা শুরু হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আরেকটা কথা, যারা নতুন লোক দিবেন, আগামীকালের জন্য যারা নতুন লোক দিবেন, ভাই কাল সকালে আমরা কোনো সিভি নিব না। আপনারা দয়া করে আজ রাত 10টা পর্যন্ত, আজকে রাত 10টা পর্যন্ত সময় আছে, আপনারা এর মধ্যে আমাদের সিভিগুলো দিলে আমরা সেগুলো রেডি করতে পারবো এবং আগামীকাল সকালে তাদেরকে পরীক্ষা দেওয়াতে পারবো। ধন্যবাদ সবাইকে।